বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের তোপের মুখে হাসিনা সরকারের পদত্যাগের পরে দেশের সংস্কারের জন্য বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তাদের প্রত্যাহার ও বদলি করা হয়েছে। পটুয়াখালীর বর্তমান জেলা প্রশাসক মোহাম্মদ নূর কুতুবুল আলমের পদায়ন আওয়ামী লীগ সরকারের সময় হয়েছিল। তিনি এই জেলায় প্রায় 14 মাস ধরে কর্মরত আছেন। এই সময়ে তার ওপর অর্পিত দায়িত্ব যথাযথভাবে পালন করেছেন। দেশের বর্তমান পরিস্থিতির কথা চিন্তা করে পটুয়াখালী জেলাকে কিভাবে সুষ্ঠুভাবে পরিচালনা করা যায় সে লক্ষ্যে তিনি আইনশৃঙ্খলা বাহিনী, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পটুয়াখালীতে নেতৃত্বদানকারী ছাত্র সমাজ ও বিভিন্ন রাজনৈতিক দলের সাথে একাধিক বৈঠক করেন। পটুয়াখালীতে জেলা প্রশাসক হিসেবে আসার পর থেকে তার মধ্যে আওয়ামী লীগ, বিএনপি, জামাত, জাতীয় পার্টি বা অন্য কোনো দল বা গোষ্ঠীর প্রতি দুর্বলতা বা পক্ষপাতিত্বমূলক কোনো আচরণ কারো চোখে পড়ে নাই। তার বিরুদ্ধে দুর্নীতির কোনো প্রকার অভিযোগও কেউ করেনি। এক কথায় তিনি একজন সৎ, বিচক্ষণ ও যোগ্য জেলা প্রশাসক হিসেবে জেলাবাসীর কাছে সুপরিচিত। তাই এমন জেলা প্রশাসককে তার নির্ধারিত সময়ের পূর্বে প্রত্যাহার ও বদলি কারো কাছে কাম্য নয়। তিনি দলমত নির্বিশেষে সকলের কাছে একজন প্রিয় মানুষ। তাকে এ জেলায় রাখার জন্য সর্বস্তরের মানুষ দাবি জানিয়েছেন। আলহামদুলিল্লাহ, আমি আব্দুল কাদির, সাধারণ সম্পাদক জেলা ইমাম পরিষদ পটুয়াখালী। আমি জনাব নূর কুতুবুল আলম জেলা প্রশাসক পটুয়াখালী মহোদয়, তিনি অত্যাধিক ডাইনামিক লোক এবং তিনি পটুয়াখালীতে 23 সালের শেষ দিকে উনি এসেছেন। আসার পর থেকে সাধারণ মানুষের সাথে সৌহার্দ্যপূর্ণ সম্পর্কের ভিত্তিতেই চলেছেন। ধর্মবর্ণ নির্বিশেষে তার কাছে যাইতে কারো বাধা ছিল না, আর এখনও নেই। গত 5ই আগস্টের পরে যে নূতনভাবে স্বাধীনতার সূর্য উদিত হওয়ার পরেও তিনি যেভাবে আমাদের জেলাকে পরিচালনা করেছেন, আসলে আমার কাছে খুবই ভালো লাগছে। কারণ উনি দল মত নির্বিশেষে সকলের সাথে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক নিয়ে চলেন। বিশেষ করে আইনশৃঙ্খলা কমিটির সদস্যের মধ্যেও আমাদেরকে অন্তর্ভুক্ত করেছেন এবং পটুয়াখালীতে বড় জামা মসজিদের বিভিন্ন ঝামেলা ছিল, সেখানে তিনি সহোদ্যোগী হইয়া তার এসিলেন্টকে দিয়ে, ইউনোকে দিয়ে ওই জায়গাটি উদ্ধার করে মসজিদের কার্যক্রম শুরু করেছেন। এ কারণে দলমত নির্বিশেষে উনি সকলের কাছে প্রিয় ভাজন। আমি তার দীর্ঘায়ু কামনা করছি। আমি দীর্ঘদিন বাংলাদেশ পুজো উদযাপন পরিষদ পটুয়াখালী জেলা শাখার সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করছি। আসলে পটুয়াখালী অসাম্প্রদায়িক চেতনায় বিশ্বাসী। সারা বাংলাদেশে এই অন্তর্বর্তীকালীন সরকার আসার আগেও দেখেছি সারা বাংলাদেশে অরাজকতা সৃষ্টি হলেও আমাদের পটুয়াখালীতে সম্প্রীতি বজায় রেখে চলেছে। পটুয়াখালীর মানুষ শান্তিপ্রিয় মানুষ এবং আমরাও দেখেছি বিগত দিনে যে আমাদের বর্তমান জেলা প্রশাসক মহোদয় আছে, তার অক্লান্ত প্রচেষ্টায় এবং তার বিচক্ষণতায়, তার সততা এবং নিষ্ঠার সহিত যে সে কার্যক্রম করেছে, এতে আমাদের সংখ্যালঘুদের উপর পটুয়াখালী জেলায় কোথাও কোনো আঘাত হানেনি এবং সংখ্যালঘুরা তার নেতৃত্বে যে আমাদের নিরাপত্তা দিয়েছে, এই জন্য তার কাছে কৃতজ্ঞতা প্রকাশ করি। জেলা প্রশাসক নূর কুতুবুল আলম সাহেব তো অনেকদিন পর্যন্ত এখানে আছেন। যদিও নির্বাচনের সময় তখন যেভাবে হয়েছে বাংলাদেশের রাষ্ট্রে সেভাবেই হয়েছে, কিন্তু সার্বিকভাবে তার আচার আচরণ যতটুকু দেখেছি তার মধ্যে আগ্রাসী মনোভাবটা খুব বেশি আমরা পাইনি আমার জানা মতে। সারা বাংলাদেশে যেভাবে সহিংসতার ঘটনা ঘটেছে, পটুয়াখালীতে আসলে জেলা প্রশাসক মহোদয়ের তার উদার মনের কারণে মনে হয় পটুয়াখালীতে শান্তিপূর্ণ ছিল এবং আমরা যতদূর জানি সে একজন নিরহ এবং খুবই স্বাভাবিক মানুষ। সে জেলা প্রশাসক মহোদয় থাকার জন্যই মনে হয় পটুয়াখালীতে এত শান্তিপূর্ণ বিরাজ করতেছে। এটাই আমি যতদূর মনে করি ব্যবসায়ী হিসেবে, যে আমরা অন্তর্বর্তীকালীন সরকারের সময় তার প্রশাসনিক অবস্থা আমার কাছে ভালো মনে হয়। জেলা প্রশাসক মহোদয়ের সাথে আমরা খুব রিসেন্ট সময়ে সাক্ষাৎ করেছি এবং তার সাথে পটুয়াখালী ক্রীড়াঙ্গন নিয়ে প্রাণবন্ত আলোচনা হয়েছে এবং সে খুবই অমায়িক ব্যবহারের অধিকারী এবং সে পটুয়াখালীর ক্রীড়াঙ্গনকে ভালোবেসে বা প্রশাসক মহোদয়কে জানাতে চাই যে সমাজের সকল পর্যায়ের মানুষকে সম্পৃক্ত করে একটি আলোকিত পটুয়াখালী করার জন্য চেষ্টা করবেন। পটুয়াখালীতে আমরা এরকম কোনো হ্যারাসমেন্ট জাতীয় বা কোনো জাতীয় প্রশাসনের জেলা প্রশাসক মহোদয় বা প্রশাসনের কোনো কর্মকর্তার কাছ থেকে আমরা তত্ত্বাবধায়ক সরকার আসার আগেও পাইনি, এখনও পাইনি, এখন পর্যন্ত আজকের দিন পর্যন্ত আমরা পাইনি। আমরা বিগত সরকার আমল থেকে বা এই তত্ত্বাবধায়ক সরকার আসা পর্যন্ত আজকের দিন পর্যন্ত আমরা এরকম কোনো হ্যারাসমেন্টের শিকার হই নাই।